ওয়েলকাম টু সিএস কেরিয়ার জোন। আমি চন্দন। এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং এক্সাম রিলেটেড জেনারেল নলেজ পাওয়ার জন্য আমার চ্যানেল সিএস কেরিয়ার জোনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও বানাবো এক্সাম রিলেটেড, তখন সবার আগে আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন। আপনাদের সামনে যে রেলওয়ে পরীক্ষাগুলি রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমি নিয়ে উপস্থিত হয়েছি এবং আছে কিছু কেমিস্ট্রির কোশ্চেন আমি আলোচনা করব, যেগুলি বিগত বছরে রেলের পরীক্ষাগুলিতে এসছে। এগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন নাম্বার 48, নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? এর অ্যান্সার হবে অপশান এ, সোনা। নেক্সট কোশ্চেন নাম্বার 49, নিম্নলিখিতের মধ্যে কোনটি আম্লিক প্রকৃতির? এর অ্যান্সার হবে অপশান ডি, ভিনিগার। নেক্সট কোশ্চেন নাম্বার 50, অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো? এর অ্যান্সার হবে অপশান সি, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন 51, বাদামি বলয় পরীক্ষার ব্যবহার হয়? এর অ্যান্সার হবে অপশান এ, নাইট্রেট বিশ্লেষণ। নেক্সট কোশ্চেন নাম্বার 52, নিম্নলিখিতের মধ্যে কোনটি অনুভূতিনাশক হিসাবে বহুল ব্যবহৃত হয়? এর অ্যান্সার হবে অপশান ডি, ক্লোরোফর্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 53, জলে ধাতুর সালফেট ঘটিত স্থায়ী ক্ষারতা দূরীকরণের জন্য ব্যবহৃত হয়? এর অ্যান্সার হবে অপশান এ, জিওলাইট। নেক্সট কোশ্চেন 54, ভারী জলে উপস্থিত থাকে? এর অ্যান্সার হবে অপশান এ, ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন 55, নিম্নলিখিতের মধ্যে কোনটি নন ফেরাস ধাতু? এর অ্যান্সার হবে অপশান বি, অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন 56, সঞ্চয় কোষে কোন ধাতুর ব্যবহৃত হয়? এর অ্যান্সার হবে অপশান বি, সীসা। নেক্সট কোশ্চেন 57, খাদ্য লবণের রাসায়নিক নাম হলো? এর অ্যান্সার হবে অপশান বি, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন 58, কতগুলি তৈলবীজ অনেক দিন ধরে রেখে দিলেও তাদের থেকে উৎপন্ন তেলের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ তার মধ্যে থাকে? এর অ্যান্সার হবে অপশান ডি, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আমাদের এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট গ্রুপ ডি পরীক্ষার জন্য এবং রেলওয়ে এনটিপিসির জন্য। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন 59, সূর্যের নিউক্লিয় জ্বালানি হলো? এর অ্যান্সার হবে অপশান বি, হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন নাম্বার 60, সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? এর অ্যান্সার হবে অপশান সি, এইচজি। নেক্সট কোশ্চেন 61, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? এর অ্যান্সার হবে অপশান এ, রন্টজেন। নেক্সট কোশ্চেন 62, কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? এর অ্যান্সার হবে অপশান সি, আমলকি। নেক্সট কোশ্চেন 63, ফেরিক ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হলো? এর অ্যান্সার হবে অপশান এ, +3। নেক্সট কোশ্চেন 64, নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলে অবস্থিত? এর অ্যান্সার হবে অপশান বি, আণবিক নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন নাম্বার 65, অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতিতে নিম্নলিখিত কোন দুটি গ্যাস ব্যবহার করা হয়? এর অ্যান্সার হবে অপশান সি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন 66, এসটিপিতে একটি সম্পৃক্ত দ্রবণ হলো? এর অ্যান্সার হবে অপশান বি, এ, বর্ণহীন। নেক্সট কোশ্চেন 67, বিশ্বের কঠিনতম পদার্থ হলো? এর অ্যান্সার হবে অপশান বি, হীরক। নেক্সট কোশ্চেন 68, ওয়াশিং সোডা হলো? এর অ্যান্সার হবে অপশান সি, সোডিয়াম কার্বনেট। নেক্সট কোশ্চেন নাম্বার 69, গ্যালভানাইজ লোহার চাদরে প্রলেপ হিসাবে ব্যবহার করা হয়? এর অ্যান্সার হবে অপশান সি, জিঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত কোন বক্তব্যটি অনুঘটকের ক্ষেত্রে সত্য? নাম্বার 1 বক্তব্য হচ্ছে এটি বিক্রিয়ার হার বৃদ্ধি করে। নাম্বার 2 বক্তব্য হচ্ছে এটি সক্রিয়করণের শক্তি বৃদ্ধি করে। নাম্বার 3 এটি সক্রিয়করণের শক্তি কমায়। নাম্বার 4 এটি বিক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। এর অ্যান্সার হবে অপশান বি, 1 নম্বর এবং 3 নম্বর অপশানটি ঠিক। নেক্সট কোশ্চেন 71, নিম্নলিখিতের
নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক পদার্থ? এর অ্যান্সার হবে অপশান ডি, হীরক। নেক্সট কোশ্চেন নাম্বার 72, ঠিক জোড়টি নির্ণয় করুন। এখানে 4টি অপশান আছে, খাদ্য লবণ, ফিটকিরি, জিপসাম, কোয়ার্টজ। এর যে ডান দিকের যে 4টি অপশান দেওয়া আছে, কোনটি কোথায় হবে সেটা ঠিক করতে হবে। এর অ্যান্সার হবে 1 নম্বরটি, অপশান এ। প্রথমটি খাদ্য লবণ হবে NaCl, ফিটকিরি হবে K2SO4 Al2SO4 গ্রুপ 3 এবং 24H2O, জিপসাম হবে অপশান 4 CaSO4 ও 2H2O, আর কোয়ার্টজ হবে Na2SiO3। নেক্সট কোশ্চেন 73, নিম্নলিখিত কোন পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়? এর অ্যান্সার হবে অপশান ডি, উপরে সবকটি, মানে A B C 3টে অপশানই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 74, পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয়। এর অ্যান্সার হবে অপশান ডি, সবকটি, মানে A B C 3টে অপশানই হবে আগেরটার মতো, A B C। এই আমাদের এই কটা কোশ্চেনই ছিল কেমিস্ট্রির আজকের জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।